বর্তমানে দেখা গিয়েছে আমাদের কনসাসনেস বলি, ওভার কনসাসনেস বলি, আমরা কিন্তু কোনো একটা আড্ডায় কেউ বসলে আমরা একজন আরেকজনকে বুলি করি অটিজম বলে, এবং ক্লাস 4 বা 5-এর পাঠ্যপুস্তকেও কিন্তু শব্দটা অন্তর্ভুক্ত হয়েছে। এবং আমি দেখেছি স্কুল গোয়িং বাচ্চারা হয়তো অনেক কিছুই বুঝে না, কিন্তু তারা বলে কি কালকে না আমার অমুক ফ্রেন্ড আমাকে অটিজম বলেছিল, মা অটিজম কি, মানে না জেনেই কিন্তু ওরা একজনকে আরেকজন বুলি করছে। সো অটিজম পুরো জিনিসটাই আলাদা। এখানে সোশ্যালাইজেশন, কমিউনিকেশন এবং বিহেভিয়ার, এই 3টা প্যাটার্নে শিশুদের প্রতিবন্ধকতা থাকে। তাদের হাত, পা, চোখ, কান সবই কিন্তু ভালো থাকে। এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের অনেকগুলো ক্লাসিফিকেশান আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যাদের হাত পা বাঁকা তাদেরকে আমরা দেখি যে জন্মগত কোনো ত্রুটির কারণে শিশুদের হাত পা বাঁকা কিনা, যেমন মায়ের গর্ভে কোনো কারণে সে কোনো একটা ডিফিকাল্টিজের মধ্যে ছিল বা ডেলিভারির সময় কোনো ডিফিকাল্টিস হয়েছে সেটা কিনা। অনেকের আছে হাত পা বাঁকা, সেই দিকে আমরা বলি সেরিব্রাল পলসি কিনা। অনেকের আছে 2টা পা বাঁকা হয়, একদম মনে হয় কি 2টা পা ভিতরের দিকে আছে, তাদেরকে বলি ক্লাব ফুট, এটা জন্মগত ত্রুটি। সেই ক্ষেত্রে আমাদের কিছু সার্জারি লাগে এবং স্পেশাল জুতা ইউজ করতে বলা হয়, এবং স্টেপ বাই স্টেপ কিন্তু ওদের ট্রিটমেন্টগুলো চালানো হয়। অনেক শিশু আছে যে বয়স হয়ে গিয়েছে, কথা বলে না, আদারওয়াইজ সে তার সমস্ত ডোমেন ভালো, তাদেরকে আমরা আইসোলেটেড স্পিচ ডিলে বলি, মানে শুধুমাত্র কথাই বাচ্চাটা পিছানো আছে। অনেকে আছে কথাও ফুটে নাই, আবার বয়স অনুযায়ী তার বুদ্ধিমত্তার লেভেলও মানে ম্যাচ করছে না বা সে ডিলে আছে, সেক্ষেত্রে আমরা বলি তার ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটি, মানে তার আইকিউ লেভেল কম এবং স্পিচ প্রবলেম আছে। অনেকে আছে স্পিচ ডিলে না, স্পিচ আছে কিন্তু কথাগুলো অস্পষ্ট, সেখানে আমরা বলি স্পিচ ডিসঅর্ডার, মানে তার স্ট্যামারিং বা স্টাটারিং, মানে তোতলা যেটাকে বলি বাংলায়। সো এক একটা জিনিস এক এক রকম। অটিজমের বেলায় আমরা চিকিৎসা বলি না, আমরা বলি ইন্টারভেনশন, এবং সেটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের মাধ্যমে, যেমন ডক্টর থাকবে, সেখানে থেরাপিস্ট থাকবে, সাইকোলজিস্ট থাকবে, সোশ্যাল ওয়ার্কার থাকবে, সাইকিয়াট্রিস্ট থাকবে, অর্থোপেডিক্স যদি লাগে, তারপরে হচ্ছে ইএনটি স্পেশালিস্ট যদি লাগে, তারপর হচ্ছে ফিজিওথেরাপিস্ট যদি লাগে, কাউন্সেলর যদি লাগে, সোশ্যাল ওয়ার্কার এবং প্যারেন্টস তো অবশ্যই। তাহলে মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে আমরা বলি খুব দ্রুত আমরা ইন্টারভেনশনগুলো শুরু করব। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যার ভূমিকা অত্যন্ত বেশি, তিনি হচ্ছেন টিচার। এবং এই শিশুদের জন্য এডুকেশনাল প্ল্যান কিন্তু অন্যরকম, তাদের এডুকেশনাল প্ল্যান, তাদের এডুকেশনাল অ্যাপ্রোচ এবং তাদের যে সিলেবাস সেগুলো কিন্তু পুরোটাই ভিন্ন। এবং এদেরকে এডুকেশনাল অ্যাপ্রোচ দেওয়ার জন্য স্পেশাল এডুকেটর এবং স্পেশাল ট্রেইনড আপ টিচার প্রয়োজন। জি, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। অবশ্যই ব্যয়বহুল এই কারণেই যে থেরাপিগুলো যে তার নিতে হবে, এবং এক একটা থেরাপি কিন্তু এক এক ধরনের। কারো লাগবে শুধু স্পিচ থেরাপি, কারো সেন্সরি থেরাপি, কারো বিহেভিয়ার মডিফিকেশনাল থেরাপি, কারো লাগবে হাইড্রোথেরাপি, এরকম বিভিন্ন ধরনের থেরাপি লাগে, এবং তাদের জন্য কিছু ডায়েটারি অ্যাডভাইস করতে হয়, এবং স্পেশাল এডুকেটর যেহেতু লাগে, স্পেশাল সেন্টারে গিয়ে তাদের থেরাপিগুলো নিতে হয়, তাদের স্কুলিংগুলো যেহেতু স্পেশাল। সো অবশ্যই আমি বলবো সেই দিক থেকে কিন্তু অনেকটাই ব্যয়বহুল এদের জন্য চিকিৎসাটা চালিয়ে যাওয়া। সেই দিক থেকে আমাদের সরকার সারা বাংলাদেশে 34টি সরকারি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করেছেন, এবং 2009 সাল থেকে কিন্তু শিশু বিকাশগুলো কার্যক্রম চলছে খুব সুন্দরভাবে। মাল্টিডিসিপ্লিনারি টিম এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে এই শিশুদেরকে কিন্তু দ্রুত শনাক্তকরণ, তাদের কী কী ইন্টারভেনশন লাগবে, তাদের কী কী থেরাপি লাগবে, সেগুলো কিন্তু ওই সেন্টারগুলোতেই হচ্ছে। এবং আশেপাশে ওই শিশুটা যেখানে থাকে তার আশেপাশে যদি কোনো স্পেশাল স্কুল থাকে সেটার অ্যাড্রেসও কিন্তু শিশু বিকাশ কেন্দ্রগুলো থেকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যদি প্রাইভেটলি, এগুলো স্কুলগুলো ম্যাক্সিমামই প্রাইভেট, বাট গভর্নমেন্ট পর্যায়ে যতগুলো আছে সেগুলো লিস্ট প্রত্যেকটা সরকারি মেডিকেলে শিশু বিকাশে আছে। যদি প্যারেন্টসরা গিয়ে একটু সময় করে গিয়ে সেখান থেকে অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারেন বা অ্যাডভাইসগুলো নিতে পারেন, বা কোনো কাউন্সিলিং সেশন বা আরও কিছু যদি আপনারা কোনো সার্ভিস নিতে চান, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন।